হ্যালো জান, কি অবস্থা তোমার? সেই ইফতারি শেষ করে কখন থেকে তোমাকে নক দিচ্ছি, ফোন রিসিভও করছো না, খোঁজ খবরও নাই। ইফতারির পরে এমনিতেই মেয়েরা ব্যস্ত থাকে, সেটা তো জানি। তোরে কইছে তুই বেশি জানোস। একবার ফোন তো রিসিভ করতে পারতা। A few moments later. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই ভালো আছে। ভাই, আপনাদের তো চিনলাম না। আমি পারি না। কিরে, আমরা কেরাম ডাকাত হয়েছি? আমাদের মুভমেন্ট থেকে বুঝতে পারছে না যে আমরা ডাকাত। মাল কি বের করবো? না 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 না, মালটাল বের করার দোকানে রোজরঞ্জন নাশ ছেলেবেলে মানুষ ডরাবে না। হাসপাতালে থাক। ভাই, আমরা হচ্ছে এই অঞ্চলের সুনামধন্য ইমানদার ডাকাত, ঠিক আছে? আমরা ইমানের সহিত ডাকাতি করি। ক্লিয়ার? তা আপনারা আমার কাছে কি চান? কি চাই তুই বুঝতে পারছিস না? ছেলে পেলে মানুষ ধমক দিস না, বললাম যে একবারই বললাম ধমক দিস না, রোজা রমজান মাস ধমক দিস না। এই কথা হচ্ছে শোন, ভালো করে বুঝিস। এখন হচ্ছে রোজা রমজান মাস, আমরা কারোর কাছ থেকে জোর জবরদস্তি করে কিছু নিচ্ছি না, ঠিক আছে? কারণ জোর করে কারোর কাছ থেকে নিয়া এটা হচ্ছে পাপ। রোজা রমজান মাসে আমরা এই পাপ করতে যাচ্ছি না। এখন যা কিছু তোর কাছে আছে তুই ভালোই ভালোই আমাকে কাছে দিয়ে দে, ঠিক আছে? আমরা জোর জবরদস্তি করে নেবো না, কিছু দিয়ে দে। দেশটা কি মগের মূল্য পাইছেন নাকি? যা চাইলেন দিয়ে দিলাম। মাল কি বের করবো বুঝতে পারছিস না? মগের মূল্য কি কিসের মূল্য? ভাই ভাই, আপনাদের কিছু বেরমের করা লাগবে না ভাই। আমার কাছে যা আছে ভাই আমি দিয়ে দিচ্ছি ভাই। আমি বুঝতে পারছি আপনারা পিওর ডাকাত ভাই। ভাই কিছু বের করার দরকার নাই ভাই। তোর কাছে যা কিছু আছে তুই সম্মানে দিয়ে দে। তোর জিনিসে আমরা হাত লাগাতে চাচ্ছি না, ঠিক আছে? হাত লাগিয়ে আমরা পাপ করাতে চাচ্ছি না। রোজা রমজান মাস, যা কিছু আছে দিয়ে দে। ভাই আমার কাছে এই ফোনটা আর এই মানি ব্যাগটা ছাড়া ভাই আর কিছু নাই ভাই। তার একটা মোবাইল আছে ওর কাছে। একটা মোবাইল আছে তোর কাছে? এই মোবাইল আছে যে দে, ওটা দে, ওটা দে। ভাই এটি না দিলে হয় না ভাই। না না না, ওটা দে, আগে দে, আগে দে, দে। ভাই একটা ফোন দিয়ে গেলে হয় না ভাই? আরে না ভাই আমার একটা গার্লফ্রেন্ড ভাই। ভাই ফোন না দিলে ভাই ব্রেকআপ হয়ে যাবেন ভাই। ভাই একটা ফোন দিয়ে যান ভাই। এই কোন সব সাইডে যা। ভাই মাল বের করতে হবে নাকি তোর জন্য? ভাই একটা ফোন দিয়ে যান ভাই। ভাই একটা ফোন দিয়ে যান ভাই। ভাই আপনার অমানবিক কাজ করেন না ভাই। কিরে গাড়ির কি সমস্যা হইলো? উস্তাদ কলাম যে গাড়িটা পাল্টান পাল্টান। এই গাড়ির ভাড়া ঠিলিয়ে স্টার্টার কাছে মেরে বেরেক। আরে বাদ দে, এই গাড়ি আমার ডাকাতি জীবনের প্রথম গাড়ি। ইনকাম তো আর কম হয় না। আরে ইনকাম হইলে কি হবে? এই গাড়ি আমার ডাকাতি জীবনের প্রথম গাড়ি। এই গাড়ি পাল্টানো যাবে না। ইটার গ্যারেজে নিয়ে যেতে দেবেন, খলিলির গ্যারেজে। আরে যাই হোক, এখন এখান থেকে যাওয়ার তাহলে ঠেলে স্টার্ট দিতে হবে। গাড়ি ঠেলে দে, ঠেলা দে, গাড়ি ঠেলা দে, গাড়ি ঠেলা দে, ঠেলা দে, দে ঠেলা। আজ আমি সভার আলো আমি সাকিব তোর কি হইল? কিন্তু সেরে আইছি ভাই সেই কথা শুনিস না ভাই। এই জায়গায় দাঁড়াইছিলাম ভাই, দাঁড়াই করে ফোনে কথা বলছিলাম। দুটো ডাকাত এসে আমার কাছ থেকে আমার ফোন আর আমার মানি ব্যাগ সব নিয়ে গেছে ভাই। যাওয়ার পথে ভাই আমাদের ঠেলায় গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে ভাই। আমার সব শেষ করে দিয়েছে ভাই, আমার সব শেষ করে দিয়েছে ভাই। আমার আর নিঃস্ব হয়েছে ভাই। ভাই আমার হেনা শেষ ভাই।